তোমরা সবাই জাহান্নাম দেখবেই, মানে জাহান্নামকে টেনে আনা হবে। 70,000 ফেরেশতা এই 70,000 শেকল দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, আর জাহান্নাম গর্জন করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকারে ফেটে পড়বে, আর জাহান্নামের চিৎকার শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। বহু নবীগণও বেহুশ, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। জাহান্নামের চিৎকার শুনে সবাই বেহুশ, শুধু আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, আল্লাহ আজকে আমার উম্মতকে বাঁচাও, আজকে আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যে উম্মত নামাজ ছেড়ে দিয়েছে ওই উম্মত। কোন উম্মত? যে উম্মত সুদ খাচ্ছে, ধারছে, ওই উম্মত। কোন উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করবেন? আমরা কি মুখটাই বা দেখাবো? যে উম্মত এখন বেপরদায় চলাফেরা করে, যে উম্মতের মেয়েরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা মেয়েদের পোশাক পরে, যে উম্মতের মানুষ এখন খেয়ানত করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, ধর্ষণ করে, জেনা করে, পরকিয়া করে, ব্যভিচার করে, এই উম্মত। যে উম্মত 5 ওয়াক্ত নামাজটুকু এখন ঠিক মতো পড়ে না, কোরআনটুকু তেলাওয়াত করতে শিখছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস কারো বোম মারলেও পেটে বের হয় না, এই উম্মত। ওযুর ফরজ ভুলে গেছে উম্মত, গোসলের তরিকা, গোসলের ফরজ আদায় করতে পারে না সেই উম্মত। আবার বলে যে এগুলো তো আমাদের কাজ না, আলেম ওলামা আমাদের কাজ, সেই উম্মত। কোন উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি? একটু লজ্জা তো থাকা উচিত আমাদের, চক্ষু লজ্জা তো থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময় তিনি দুটো নসিহত করে যাচ্ছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত, নামাজের প্রতি যত্নবান হও, নামাজটা ছেড়ো না, নামাজ ধরে রেখো। এই নামাজটা কায়েম করতে 23 বছর তাকে সংগ্রাম করতে হয়েছে। আর সেই উম্মত এখন নামাজই আদায় করে না, ওয়াজ মাহফিল শুনে কি হবে? একদিনের মাহফিল শুনে হবেটা কি যদি নামাজ পড়ে না? আর নামাজ পড়ার আগে যে শর্তগুলো আছে, হালাল খেতে হবে, পোশাক পবিত্র হবে, ঠিক আছে, আপনার খাবার পবিত্র হবে, এই মাসালাগুলো জানতে হবে, দিনের জ্ঞান একটু অর্জন করতে হবে, সেটাও তো করছে না। নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, রোকন আরকানগুলো কি তাও বলতে পারছে না। ওযু করতে হবে, ওযুটা ঠিক মতো করতে পারছে না। ওযুর ফরজ কয়টা বলতে পারছে না। এরকম এরকম ছেলে মেয়েদের সংখ্যা আপনি কতটুকু মনে করেছেন? হাজার হাজার হাজার, লক্ষ লক্ষ ছেলে আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে এই অবস্থায় পড়ে আছে। এখন তারা মনে করে দুনিয়ার শিক্ষা যথেষ্ট, দিনী শিক্ষা আমাদের প্রয়োজন নাই, হুজুর করবে। মরে গেলে হুজুর ডাকবো, জানাজা পড়াই দিবে। বাবা মারা গেছে, বাবার জানাজার নামাজটুকুও পড়াতে পারো না, তুমি কেমন সন্তান? বাবার জানাজার নামাজটুকু যদি পড়াতে পারে না, সে কেমন সন্তান? আর ওই বা কেমন বাবা যেমন সন্তান রেখে যাচ্ছে যে তার জানাজার নামাজটা পড়াতে পারে না? এর বাবাও যেমন বেটাও তেমন, নাকি বলেন? নিজের আমার বাবা মারা গেছেন, আপনি আপনার বাবার জানাজার নামাজ পড়াবেন না? নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে না? ইসলাম কি বলেছে যে যারা জেনারেল লাইনে পড়বে তারা শুধু জেনারেলই শিখবে, তারা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে না? ইসলাম কি বাধা দিয়েছে? একজন ডক্টর তিনি ইমামতি করার যোগ্যতা অর্জন করবেন, এর নাম ইসলাম। আবার একজন ইমাম সাহেব তিনি বিশ্ব রাজনীতি বুঝবেন, তার নাম ইসলাম। আমার কথা কি বুঝতে পারেন নাকি একটু কঠিন মনে হচ্ছে? একজন ডক্টর তার ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, চেয়ারম্যান সাহেব তিনি ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, মেম্বার সাহেব তার ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, একজন ইমাম তার বিশ্ব অর্থনীতি বোঝার যোগ্যতা থাকতে হবে। পড়াশোনা হবে উভমুখী। কেন সব দায়িত্ব আমরা সবার উপর ছেড়ে দেবো? আমি তো বলছি না যে মুফতি হতে হবে সবাইকে, সবাইকে কি মুফতি মুহাদ্দিস হতে হবে? সবাই কি ফকিহ হবে? ইসলামের বেসিক প্রাইমারি পড়াশোনাটা আমাদের করতে হবে না? ইমান ভঙ্গের কারণ কি, অজু ভঙ্গের কারণগুলো কি, আকিদার একটা কিতাব প্রামাণ্য বই আকিদা তাহাবিয়া, এই বইয়ের মধ্যে আকিদা সম্পর্কে কি বলা আছে, নবীজি 40টা হাদিস, কোরআনের তেলাওয়াত, এই বেসিক জিনিসগুলো জানতে হবে না? ইসলামের ইতিহাস, ইসলামিক কিছু বেসিক অর্থনীতির বই, এগুলো তো পড়তে হবে। এমনকি দেখা যায় যে দোয়া কালাম, দৈনন্দিন দোয়া কালামগুলো আমরা অনেকেই পড়ি না, জানি না। কিছু হলেই হুজুরকে ডাক দেয়, হুজুর আমার ছেলে কাঁদে, বাসায় এই সমস্যা, জিন ঘর করছে, এই হয়েছে সেই হয়েছে, ঝড়ফুক করে দেন, দোয়া করে দেন। তাহলে আপনি সারাদিন কি করেন? সকাল সন্ধ্যায় দোয়া কালাম পড়লেই তো এই সমস্যাগুলো হয় না। সকাল সন্ধ্যায় দোয়া কালাম পড়লেই সমস্যা হয় না। খালি সকালে 3 বার পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। আকাশ এবং জমিনের কোনো কিছুই ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না।